এই সুন্দর পৃথিবী একদিন ধ্বংস হবে, যেটাকে আমরা বলে থাকি কেয়ামত। এই কেয়ামত কবে হবে এবং এর লক্ষণগুলো কী, এ ব্যাপারে আমাদের প্রায় সবারই জিজ্ঞাসা। আজকে আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিসের আলোকে কেয়ামতের 10টি লক্ষণ। অন্যতম একটি লক্ষণ হচ্ছে কাবা শরীফ ধ্বংস হবে। ইসলামী বিশেষজ্ঞদের মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, একজন ইথিওপিয়ান লোক কাবা শরীফ ধ্বংস করবে। আমি দেখতে পাচ্ছি তিনি একটির পর একটি পাথর ভাঙতেছেন। কাবা শরীফ ধ্বংসের পর আল্লাহ পাক দুনিয়া থেকে কোরআন শরীফ তুলে নেবেন, এমনকি মানুষের হৃদয় থেকেও জ্বলবে। কিয়ামতের সর্বশেষ এবং অন্যতম একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে আগুন জ্বলবে। হাদিস শরীফের মতে সিংহায় ফু দেওয়া হবে, মৃত সব লোক জীবিত হবেন এবং ইয়েমেনে প্রচুর আগুন জ্বলবে। এই আগুন লাগার কারণে সব মানুষ এসে কিয়ামতের মাঠে জড়ো হবেন। কিয়ামতের অন্যতম একটি লক্ষণ হচ্ছে ল্যান্ডস্লাইডস, অর্থাৎ ভূমিধস হবে। 3 দিক থেকে ভূমিধস হবে, একটি হচ্ছে পূর্বে, একটি হচ্ছে পশ্চিমে এবং একটি হচ্ছে অ্যারাবিয়াতে। এই পৃথিবী কলাপস করবে এবং সবকিছু তার মধ্যে প্রায় ডুবে যাবে। অনেক লোক এতে মারা যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এই অঞ্চলগুলোতে অত্যাচার ব্যভিচারের মাত্রা এক্সট্রিম লেভেলে চলে যাবে, তখনই এই লক্ষণটি দেখা যাবে। কিয়ামতের অন্যতম একটি লক্ষণ হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। আমরা জানি এখন সূর্য পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু যখনই কিয়ামতের দিন ঘনিয়ে আসবে তখন অন্যতম সাইন হবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। হাদিসের মতে ততদিন কিয়ামত হবে না যতদিন সূর্য পশ্চিম দিক থেকে না ওঠে। কোরআন এবং হাদিসের মতে এটি কিয়ামতের অন্যতম একটি লক্ষণ। এই সূর্য পশ্চিম দিকে উদিত হলে সবাই আল্লাহকে বিশ্বাস করবেন, কিন্তু কোরআন এবং হাদিসের মতে সেটি হবে অনেক দেরি। তম একটি লক্ষণ হচ্ছে দাব্বাতুল আর্ড, কিংবা একটি জন্তু আসবেন। তার কাজ হবে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য তৈরি করা। তিনি মুসা আলাইহিস সালামের হাতের লাঠি দ্বারা বিশ্বাসীদের মুখে স্পর্শ করবেন, আর সাথে সাথে বিশ্বাসীদের মুখ উজ্জ্বল হয়ে যাবেন। আর তিনি সুলেমান নবীর সিল দ্বারা অবিশ্বাসীদের মুখে স্পর্শ করবেন এবং তাদের মুখ কালো এবং অন্ধকার হয়ে যাবে। কোনো কোনো স্কলারের মতে এই দানবটি হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি কোনো অ্যানিমেল কিংবা ওটও হতে পারে। কিয়ামতের অন্যতম একটি লক্ষণ হচ্ছে আকাশ থেকে ধোঁয়া নির্গত হবে। পবিত্র কোরআনে বলা আছে, সেই দিনটির জন্য ওয়েট করো যেদিন আকাশ থেকে ধোঁয়া নির্গত হবে। ধোঁয়া সারা পৃথিবী কাভার করে ফেলবে 40 দিন পর্যন্ত। প্রকৃত ইমানদারদের জন্য এই দিনগুলো কঠিন না হলেও, তবে নাস্তিকদের জন্য এটি হবে খুবই দুঃসময়। কিয়ামতের অন্যতম লক্ষণ হচ্ছে ইয়াজুজ মজুজ আসবেন। তারা ওয়াল ভেঙে ফেলবেন এবং পাহাড় থেকে নেমে আসবেন। জুলকারনাইন, যিনি ছিলেন অনেক পাওয়ারফুল এবং ক্ষমতাধর রাজা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে, একবার তিনি উত্তরে ভ্রমণ করেছিলেন এবং পাহাড়ের পাদদেশে একটি জাতির সাথে দেখা পান। তারা ইয়াজুজ মজুজ নামে পরিচিত। এই ইয়াজুজ মজুজেরা তাদের সঙ্গীদেরকে হত্যা করে। তাদের হাত থেকে রক্ষা করার জন্য জুলকারনাইন একটি আয়রনের অর্থাৎ লোহার ওয়াল তৈরি করেছিলেন। এই লোহার দেওয়াল ইয়াজুজ মজুজ যেদিন ভাঙতে পারবেন, সেটি হবে কিয়ামতের অন্যতম একটি লক্ষণ। কিয়ামতের তৃতীয় লক্ষণ হচ্ছে ঈশানবী আসবেন। কোরআনের মতে ইহুদিরা ঈশানবীকে হত্যা করেননি। ঈশানবীকে আল্লাহ পাক স্বর্গে নিয়ে যান। দুনিয়াতে আবার ঈশানবীর আগমনই হবে কিয়ামতের অন্যতম একটি লক্ষণ। ঈশানবী আসবেন এবং তিনি 3টি কাজ করবেন। প্রথমত হচ্ছে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং মুসলমানদেরকে ইয়াজুজ মজুজের হাত থেকে রক্ষা করবেন, এবং তিনি খলিফা হবেন এবং ইসলামের প্রসার ঘটাবেন। দাজ্জাল আসবেন এবং বলবেন, আমি খোদা। যারা তাকে বিশ্বাস করবেন তারা সবাই নাস্তিক হয়ে যাবেন। এই দাজ্জালের একটি মাত্র চোখ থাকবে। এই দাজ্জালের সাথে ঈসা নবীর যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে দাজ্জাল নিহত হবে।
ইমাম মাহাদি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার একজন উত্তর পুরুষ পাঠাবেন পৃথিবী ধ্বংস করার পূর্বে। তার নাম হবে আমার নামে নাম এবং তার পিতারও নাম হবে আমার পিতার নামে। এই দুনিয়াতে অত্যাচার এবং নিপীড়নের মাত্রা বেড়ে যাবে, কিন্তু ইমাম মাহাদির সময়ে সততা ফিরে আসবে। আকাশ থেকে একজন ফেরেশতা বলবে, ইনি মাহাদি, তোমরা তাকে শোনো। তিনি তোমাদের খলিফা এবং তিনি সব অন্যায়ের বিরুদ্ধে লড়বেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক, কমেন্টস, শেয়ার আমাদের কাছে অনেক অনেক অনুপ্রেরণীয়।